সিদ্ধ করিয়া দিবে লেগা লোহার লোহার কালা তাকে দিয়া দিয়া দিব আমার দুর্লভ আর তাকে দিয়া দিয়া দিব আমার দুর্লভ। এদিকে আর চাঁদ সদাগর লেগা পাত্রকে রাখে বলতে লাগলেন, চান্দ বলে লেগা পাত্র যেন আজি বছর শোনো ভাই, তবে শীঘ্র করে গুটি আমরা লেগা তখন লোহার কালাই। লেগারি ও আজ তোমার লোহার কালাই গুটি নিয়ে আসতে হবে। লোহার কালাই কি করেন তা? প্রতিদিনের মুখ কালার দেয় আনেন করেন বাবারি। হ্যাঁ, আজ আমার পুত্রের বিবাহ দেব, হ্যাঁ, যার জন্য লোহার কালার প্রয়োজন আছে। হয় না? হয়, কেন না? আজ যে কন্যা সিদ্ধ করিয়া দিবে আমায় লোহার কালাই, আচ্ছা, তাকে দিয়ে দিব বিয়া যেন দুর্লভ লখাই। মানে বেদা কিও দিবেন? হয় হয়, তাই লোহার কালাই সিদ্ধ করে দিয়ে পাইবে, তাকে দিয়ে আমার পুত্রের বিবাহ হবে। হয় নাকি? হয়। এ সদাগর মহাশয়, আজিকালি সব লোহার কালাই সিদ্ধ করে দিবে পায়। বাবারি, হ্যাঁ, জগতে যারা সতী নারী হ্যাঁ, তারাই পারবে সেই লোহার কালাই সিদ্ধ করতে। এ সদাগর মহাশয়, যদি এমন সতী কাউ আছে জগত, তাহলে মুইও যাবার চাই তোমার সাথে হয় সতী দেখার জন্য। বেশ বাবারি। হ্যাঁ, এবার হয়তো চান্দের বছরে লেঙ্গা যেন আজি সত্তরে চলিল, তবে শীঘ্র করে লোহার কালাই লাগা তখন ঘুটিয়ায় আনিল। চাঁদ সদাগরের কথা শুনি হ্যাঁ, লেঙ্গা পাত্র যেন লোহার কালাই গুটি নিয়ে আসলেন। আচ্ছা, তবে দ্রব্য যত গোটায় লেঙ্গা যেন আজি 2100 ভারী। তবে কন্যা দেখিতে যায় তখন চান্দ অধিকারী। এদিকে চাঁদ সদাগর লেঙ্গা পাত্র সঙ্গে কিছু ভারীগণকে নিয়ে যেন হয়তো পুত্রের কন্যা জরণ করবার জন্য যাত্রা করলেন। হয় হয়, শহরে বাজারে দেখো দেখো শহরে বাজারে উত্তরিল পুষ্প ঘনপতি ঘরে আর উত্তরিল গিয়া চাঁদ চাইয়া দেখে তার ঘরে রে আছে কন্যা খানি। হায় হায় আছে কন্যা খানি। সমস্ত শুভ লগন আর সমস্ত শুভ লগ্ন কন্যার তারপরে গেল চান্দ পূর্ব যে শহরে। হায় হায় পূর্ব যে শহরে উত্তরিল গিয়া চান্দ পুষ্প বালিয়ার ঘরে। আর উত্তরিল গিয়া চান্দ পুষ্প বানিয়া করে। তার ঘরে কন্যা রূপী আজি অতি মনোহর। দেখো দেখো অতি মনোহর। কোকরানা মোহলের কুজ তার পৃষ্ঠের আর কোকরানা মোলের পুস্তার পৃষ্ঠার তারপরে গেল চান্দ দক্ষিণ শহরে। দেখো দেখো দক্ষিণ শহরে উত্তরিল গিয়া চান্দ গন্ধ বালিয়ার ঘরে। আর উত্তরিল গিয়া চান্দ
অবিবাহে কলঙ্ক যে উঠে শতবার, অবিবাহে কলঙ্ক তার উঠে শতবার। তবে দেখে বাবারি ও এদিকে কন্যা দেখিয়ে বেড়ায় চান্দ আজি শহরে বাজারে, উত্তরিল গিয়া চান্দ যেন ধনপতির ঘরে। বাবারি ওই চান্দ সদাগর প্রথম হাট বাজার হয়তো কন্যা দেবী বেড়া ধরলেন। হে হ্যাঁ, কিসে হাট বাজারে কন্যা দেখেন? বর্তমানে না পেলেন হাট শহরে বাজার। আরে তা নয়, কিটা শহর বাজারের কিনারে হ্যাঁ, ধনপতি সদাগরের বাড়ি। হয় না? হয় ধনপতি সদাগরের বাড়ি। হয় হয়। আচ্ছা, তবে তার আজ চাইয়া দেখে তার ঘরে আছে কন্যা খানি। তবে সমস্ত লবণ্য শুক্র কন্যার বাম চক্ষু হইল কানি। বাবারি ও ধনপতি সদাগরের মেয়ে কেমন দেখলি? ও সদাগর মহাশয়, ভগবানে বানাইছে ছোঁয়াটা আছে ভাব, আচ্ছা মোটামুটি আছে আর। হয় হ্যাঁ, কেমন ভাল? কেমন ভাল ভগবানে বানাইছে নিন্দি করার না যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই ছোঁয়াটার একটা কি জানেন, এমনি না তোমার কানি পদ্মার সাথে বাঘ দিতে বিশম্বার। বাদ বিসম্বার তো এইটি ছোঁয়া কানি। কানি? হ্যাঁ, দেখ দেখ বাবারি, একটা চোখ কানা। আরে দেখ এই তো সম্ভব নয়, হ্যাঁ কেননা কানি পদ্মার সঙ্গে আমার বাদী বিসম্বাদ। হ্যাঁ, আর যে কানির কথা শুনলে আমার গায়ে আসে জ্বর, আচ্ছা, সেই কানির কথা বলছিস তুই আমার মুখ বরাবর? এইটি ছোঁয়া চলিন না। আরে দেখ একমাত্র পুত্রের বিবাহ দেব, হ্যাঁ, এই কানি বধূকে দিয়ে আচ্ছা, তা সম্ভব হবে না বাবারি। তা এই ছোঁয়া হবার নয়। না তো, তা চলো বলা করে দেবেন। চল আমরা পূর্ব শহরে চলে যাই। বেশ, তবে তারপরে গেল চান্দ আজি পূর্ব শহরে, উত্তরিল গিয়া চান্দ পুষ্প বানিয়ার ঘরে। বাবারি ও এই যে পূর্ব শহরে পুষ্প বানিয়ার বাড়ি, তারও একটি মেয়ে আছে। বেটি আছে। হয়? তা ছোঁয়াটা দেখি এই সঙ্গে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তবে তার ঘরের কন্যারূপ অতি মনোহর। তবে কোকড়া নাঙ্গলের পিস পিস কুজ আছে তার পিসটা রয় উপর। বাবারি ও এই পুষ্প বানিয়ার মেয়ে কেমন দেখলে? ও সদাগর মহাশয়, ছোঁয়াটা ভাল আছে, লম্বায় চওড়ায় চতুর্বাকে ভালো। হয়? হ্যাঁ, কিন্তু ছোঁয়াটার একটাই তো, কেমন? মানে পিঠির উপরে কুজ আছে। কুস? হ্যাঁ, মানে নাঙল ভাস। হে, হ্যাঁ, আর এইটা তো সম্ভব হবে না। আবার না, না তো, হয় না। চলো আমরা দক্ষিণ শহরে চলে যাই। আচ্ছা, তবে তারপরে গেল চান্দ আজি দক্ষিণ শহরে, নাই উত্তরিল গিয়া চান্দ এবার গন্ধ বানিয়ার ঘরে। বাবারি এই যে গন্ধ বানিয়ার একটি মেয়ে আছে, হ্যাঁ, আগে আশপড়শিকে জিজ্ঞাসা করো, আশপাশি গ্রামবাসী। তারপর আমি সে মেয়েটাকে দর্শন করব। ও আগত গ্রামবাসী উল্লেখ পুষ করা হয়। হয় হয় সদাগর মহাশয়, গ্রামবাসী পুষ করছ বারে বারে যে ঘুরি আসি, হয়। কেন না ওই জন্য আগতে পুষ করছ। ওই যে গ্রামবাসী একটা লোক মুখ কি করে জানেন, সময়টা ভাল আছে, তোমার 6 নম্বর সতী লাগে। আর দেখো 1 নম্বর সতী, 1 নম্বর সতী লাগে। ও সময়টা বলে 7 নম্বর সতী, 6 নম্বর বেশি। এ এটা আবার কেমন সতী? ও 7টা, 7 নম্বর সতী। 7 নম্বর সতী। আর দেখ দেখ 7 নম্বর সতী হ্যাঁ, আমি কখনো শুনিনি। ও ওকে শোনেন নাই। হয় হয়। 7 নম্বর সতী কেমন জানেন, মানে 6-7বার কলঙ্ক হয়েছে। কলঙ্ক? হ্যাঁ, আর দেখ সে সতী নয়, পিতা সে হচ্ছে কলঙ্কিনী নারী। কলঙ্কি হয়। হয় নাই। তবে দেখ বাবারি ও এই কলঙ্কিনী নারীকে আমার পুত্র বধূ করা সম্ভব হবে না। আচ্ছা, চলো আমরা এখন পশ্চিমী শহরে চলে যাই। বেশ। তবে তারপরে গেল চান্দ জানা যে পশ্চিম শহরে, উত্তরিল গিয়া চান্দ যেন ওই পদ্মবানিয়ার ঘরে। বাবারি ও পশ্চিম শহরে যেন পদ্মবানিয়ার বাড়ি, তার একটি মেয়ে আছে। এবার ভালো করে দর্শন করবি। আচ্ছা, তার ঘরের কন্যারূপ কখনো না যায়। আজ বেলার সময় দুই একেবারে আছে দুই পায়। বাবারি হ্যাঁ, এই পদ্মবানিয়ার মেয়ে কেমন? ওই বেলের সমান দুটি গোদ আছে ঠ্যাঙের মধ্যে গোদ।
হে হ্যাঁ আরে বুদ্ধি বউ এইটাও সম্ভব হবে না। এটি তো আবার না হয় তাহলে বাদে দাও তোমার এবছর বেটার দিয়ে দেওয়া। বাবারি হ্যাঁ এক এক করে চার কোণে আমরা দর্শন করলাম, হ্যাঁ কোনো কোণেই যেন পুত্রের কন্যা জুটলো না। আজ বুঝি আমার হয়তো পুত্রের বিবাহের ফুল হয়তো ফোটেনি, বিয়ের ফুল ফোটে নাই। যার জন্য হ্যাঁ আর এবার হয়তো পুত্রের বিবাহ দেওয়া হবে না। আচ্ছা চলো আমরা এই সরোবরে দিঘি, এই সামনে দিঘি সরোবর দেখা যাচ্ছে, আমরা দিঘি সরোবরে তীরে কিছু বিশ্রাম নিয়ে দেশে চলে যাব। বেশ